হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের দেশে দূরপাল্লার বাসগুলোর কিভাবে নামকরণ হয়েছিল এই নিয়ে কিছু বিস্তারিত তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। প্রত্যেকটি জায়গায় অথবা প্রত্যেকটি প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা মানুষের নামের পিছনে কোনো না কোনো একটা রিজন থেকে থাকে এবং আজকের এই ভিডিওতে আমরা বাসের নামের পিছনে কি রিজন রয়েছে তো বাংলাদেশের সার্ভিস দিয়ে অদ্ভুত ও আনকমন 10টি বাস কোম্পানির নামের রিজন সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। আমি আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 1, এনা ট্রান্সপোর্ট 1984 সালে সর্বপ্রথম ঢাকা থেকে ময়মনসিংহ রোডে সিটি সার্ভিসের মাধ্যমে তাদের পথ চলা শুরু হয় এবং কি এনা ট্রান্সপোর্টের মূল উইনার হচ্ছে খন্দকার এনায়েতুল্লাহ সাহেব এবং এই এনায়েতুল্লাহ থেকে বিশ্লেষণ করে এই বাসগুলোর নাম রাখা হয় এনা এবং কি এনা থেকে হয়ে যায় এনা ট্রান্সপোর্ট এবং সেই এনায়েতুল্লাহর এনা ট্রান্সপোর্টই আজকে বাংলাদেশের পরিবহন জগতের তৃতীয় বৃহত্তম ব্যবস্থা তারা পরিচালনা করে। নাম্বার 2, হানি এন্টারপ্রাইজ। বাংলাদেশের বাস লাভারদের মতে হানি এন্টারপ্রাইজের আরো একটি নাম হচ্ছে পরিবহন জগতের সম্রাট, অর্থাৎ বাংলাদেশে তারাই একমাত্র অপারেটর যারা কিন্তু সর্বোচ্চ সংখ্যক বাস দিয়ে বাংলাদেশে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং 1980 সালে সর্বপ্রথম হানিফ এন্টারপ্রাইজের মূল উইনার মোহাম্মদ জয়নাল আবেদিন তার ছোট ছেলে হানিফের নামে এই প্রতিষ্ঠানের নাম রাখেন হানিফ এন্টারপ্রাইজ এবং বর্তমানে হানিফ এন্টারপ্রাইজের এই বাসগুলো তার দুই ছেলে পরিচালনা করে যাচ্ছে। নাম্বার 3, শ্যামলী পরিবহন। দেশ ও দেশের বাইরে তারা কিন্তু বেশ ভালোভাবেই এমনকি অত্যন্ত সুনামের সহিত লাক্সারিয়াস বাসগুলো দিয়ে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে শ্যামলী পরিবহনের নামকরণ করা হয়েছিল একদমই অদ্ভুত আর আনকমন ভাবে, যদি 1973 সালে সর্বপ্রথম হিন্দু ধর্মের অনুসারে শ্রীকৃষ্ণ শ্যামলী দবলি কাজলি তাদের এই দেবতাকে অনুসরণ করে নাম রাখা হয় শ্যামলী পরিবহন। অর্থাৎ এক কথায় বলতে গেলে হিন্দু ধর্মের দেবতা শ্রীকৃষ্ণ শ্যামলী থেকে এই পরিবহন সেক্টরের নাম রাখা হয় শ্যামলী পরিবহন। নাম্বার 4, লন্ডন এক্সপ্রেস। সিলেটের অন্যতম এবং কি বেশ সুপরিচিত একটি অপারেটর হচ্ছে এই লন্ডন এক্সপ্রেস। তাদের পথ চলা শুরু হয় মূলত 2017 সালের 5ই ডিসেম্বর থেকে এবং কি এই প্রতিষ্ঠানটির লন্ডন এক্সপ্রেস নাম রাখার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের সিলেট জেলাকে দ্বিতীয় লন্ডন হিসাবে গণনা করা হয় এবং মূলত যুক্তরাষ্ট্রের রাজধানীর নামই হচ্ছে এই লন্ডন। এমনকি সিলেটের মানুষ কিন্তু বেশিরভাগ এই লন্ডনে বসবাস করে এমনকি সেই পরিপ্রেক্ষিতে কিন্তু নামকরণ রাখা হয় লন্ডন এক্সপ্রেস। নাম্বার 5, দেশ ট্রাভেলস। 2012 সাল থেকে এই দেশ ট্রাভেলসের বাসগুলো বাংলাদেশে বেশ ভালোভাবেই কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী রুটে সার্ভিস দেয়। 2012 সালে সর্বপ্রথম দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে এই বাসের নামকরণ করা হয় দেশ ট্রাভেলস। তবে আদৌ কোন দেশের প্রতি ভালোবাসা দেখিয়েছে বাস মালিক তা এখনো জানা যায়নি। অপরদিকে নোয়াখালীর লাল সবুজ পরিবহন দেশের পতাকাকে সম্মান দিয়ে তার প্রতিষ্ঠানের নাম রাখা হয় লাল সবুজ পরিবহন। তবে এই লাল সবুজ পরিবহন শুধু ব্যানারে নয়, তাদের বাসের কালার কম্বিনেশন এমনকি বডি ফিনিশিং সবকিছুতে যেন দেশের পতাকা তারা যাত্রীদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। এবং পার্সোনালি লাল সবুজের দেশের প্রতি এমন ভালোবাসা সত্যি আমাকে কিন্তু অনেকটাই মনোমুগ্ধ করেছে। সোহাগ পরিবহন। 1973 সালে সোহাগ পরিবহনের মূল উইনার মোহাম্মদ ইউনুস তালুকদার তার বড় ছেলে সোহাগের নামে এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় সোহাগ পরিবহন নামে। যদি 1986 সালে সোহাগ পরিবহনের মেন উইনার ইউনুস তালুকদার তিনি ইন্তেকাল করেন, বর্তমানে তাদের এই বাসগুলো তার দুই ছেলে পরিচালনা করছে। সেন্ট মার্টিন পরিবহন। এই বাসগুলোর নামকরণ করা হয় মূলত চট্টগ্রাম বিভাগের টেকনাফ থানার সেন্ট মার্টিন দ্বীপকে অনুসরণ করে এই বাসগুলোর নাম রাখা হয় সেন্ট মার্টিন পরিবহন এবং এই সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশে প্রতিদিন হাজারো পর্যটক ছুটে যায় এই জায়গাতে। তবে এই সেন্ট মার্টিন পরিবহন নামে একাধিক বাস কোম্পানি থাকার কারণে সাধারণ যাত্রীরা কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়ে। তবে আপনারা সবসময় সেন্ট মার্টিন পরিবহন নামক বাসগুলোতেই ভ্রমণ করবেন, অর্থাৎ অরিজিনাল সেন্ট মার্টিন পরিবহনের বাসগুলোতে শুধুমাত্র সেন্ট মার্টিন পরিবহনের লেখা থাকবে, আপনারা সবসময় অরিজিনালটা দেখেই ভ্রমণ করবেন। তিশা প্লাটিনাম। বর্তমানে কুমিল্লা জেলাতে যতগুলো বাস কোম্পানি সার্ভিস দিচ্ছে তার ভিতরে অন্যতম কি সেরা একটি বাস অপারেটর বলতে পারেন এই তিশা প্লাটিনাম বাসগুলোকে। এই বাসগুলোর তিশা প্লাটিনাম নাম রাখার অন্যতম কারণ হচ্ছে হয়তো মালিক পক্ষের মেয়ের নাম ছিল তিশা, তার কারণে এই বাসগুলোর নামকরণ করা হয়েছে তিশা প্লাটিনাম। এবং পাশাপাশি আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো দেশের পরিবহন জগৎ রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের ট্রান্সপোর্ট অফ বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।